বন্ধুরা ঘড়ির টাইম এখন রাত 2:30 আর আমি কিন্তু এই রাত 2:30টার সময় একদম সাজগোজ করে রেডি হয়ে গেছি, কারণ আজকে যাচ্ছি আমি দীঘা ঘুরতে। ফাইনালি এই চার দেওয়াল ছেড়ে সমুদ্রে যাচ্ছি ঘুরতে। তোমাদের দাদাভাইকে অনেকদিন ধরেই বলছিলাম যে চলো একটু সমুদ্রে কোথাও ঘুরে আসি। তো সমুদ্র বলতে কিন্তু কাছে আমাদের এই দীঘাটাই বোঝায়। তো আমি দীঘা যেতে অনেকদিনই মন চাইছিল, তো তোমার দাদাভাইকে বলার পর তোমার দাদাভাই বললো যাবো যাবো যাবো, এই করে করে 2 বছর কাটিয়ে দিয়েছে। নিজে অনেক জায়গায় ঘুরতে যায় কিন্তু আমাকে কোথাও নিয়ে যায় না, বলে কি তুমি মোটা, তাই বাইকে করে তোমাকে ঘুরতে নিয়ে যাওয়া অসম্ভব। তো যাই হোক, ফাইনালি আজকে কিন্তু আমি যাচ্ছি ঘুরতে দীঘায়। তো কতটা মজা করি সবটাই শেয়ার করবো। আর তোমাদের কার কার সমুদ্র ভালো লাগে অবশ্যই জানিও। আমার কিন্তু সমুদ্র ভীষণ ভালো লাগে। আর কাছে পিঠে এই একদিন বা দুদিনের ট্যুর কিন্তু দীঘা। তো চলো সঙ্গে থাকো, আর কারা কারা যাচ্ছে আমাদের সাথে সবটাই তোমাদের দেখাবো। সঙ্গে থাকো ভিডিওটার আর দেখতে থাকো। তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, একদম পাড়ার গেটে চলে এসেছি। এখান থেকে গাড়ি করে যাব এয়ারপোর্ট 3 নম্বর। তো দুটো কাঁধে একদম দুটো ব্যাগই ভীষণ ভারী। তো চলো রাস্তা পুরো ফাঁকা, নিঝুম। যে দমদম রোডে অল টাইম ভিড় থাকে, জ্যাম থাকে, এখন একদম ফাঁকা। দেখো কয়েকটা মিনিট লাগে। তো যাই হোক চলো 3 নম্বরে গিয়ে আবার দেখা হচ্ছে। বাসে ওঠার পর আমাদের নাজেহাল অবস্থা, নেই দু চোখে সারা রাত ঘুম। মন ছিল আনন্দে ভরপুর। কষ্টকে পিছনে রেখে এগিয়ে চলেছি আমরা আজকের গন্তব্যে, যেখানে গেলে সকলের মন ভালো হয়ে যায়। তোমাদের সাথে গল্প করতে করতে আমি চলে এলাম আমার পছন্দের সেই জায়গায়। বাস থেকে নেবে আমরা সকলেই ভীষণ টায়ার্ড, তাই 10টা মিনিট একটু রেস্ট নিচ্ছিলাম। সেই সময় তোমাদের দাদাভাই চলে গেল হোটেল খুঁজতে। গুড মর্নিং ফ্রম দীঘা। আমরা ফাইনালি এখন দীঘা পৌঁছে গেছি। ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি। চলো হোটেলের রুমগুলো তোমাদের একবার ঘুরে দেখাই। হোটেলটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেশ কয়েক বছর পর বাসে করে লম্বা একটা জার্নি করলাম সবার সাথে। হাজার কষ্ট আর ক্লান্তির মাঝে আনন্দ ছিল অফুরন্ত। সারাটা রাস্তা আমরা হাসি ঠাট্টা মজা আনন্দ করতে করতে সুন্দরভাবে পৌঁছে গেলাম আমার পছন্দের জায়গা দীঘায়। হোটেলটার বাইরেটা যেমন সুন্দর দেখতে, হোটেলের ভেতরের মানুষগুলোর ব্যবহার ছিল ঠিক ততটাই সুন্দর। হোটেলটার নাম ছিল গ্রিন হোটেল। তোমরা যদি কেউ দীঘায় ঘুরতে আসো অবশ্যই এই হোটেলটা ভিজিট করো। এদিকে হোটেলের ভাড়া নিয়েছিল 800 টাকা। চাটা কেমন হয়েছে? সকাল সকাল চা দিয়ে শুরু, কচুরি দিয়ে শেষ, মানে সবই শেষ। যাই হোক দীঘা আমরা পৌঁছে গেছি কি ফাইনালি। মানে ম্যানেজার চশমা পড়েছে, বোঝা যাচ্ছে না ম্যানেজারকে। তো সবাই এখন এখানে চা খাচ্ছে, এখন চা চলছে, টি টাইম। সকাল সকাল আমাদের পেয়েছিল ভীষণ জোরে খিদে। চা খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট কমপ্লিট করতে। হোটেলের ভেতরে ঢুকে দেখি হোটেলটা ছিল একদম ফাঁকা। তো এখানে আমরা কে কী খাবো তাই নিয়ে আলোচনা হচ্ছিল। আমি বসে পড়েছি মেনু কার্ড হাতে, কি খাবো এই ভেবে। তো মেনু কার্ড হাতে নিতেই দাদা বৌদি বলে উঠলো, এই হোটেলের কচুরিটা খুব সুন্দর, তুমি খেয়ে দেখো পিউ। দাদা বৌদি বলাতে মেনু কার্ডটা দেখছি ঠিকই, কিন্তু কচুরিই খাবো। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলো কচুরি, ছোলা আলুর তরকারি, তার সাথে ছিল চাটনি। চাটনিটা ছিল খুব সুন্দর, কচুরিটা ছিল মোটামুটি, আর আলুর তরকারিটা ছিল একদমই বাজে। না বন্ধুরা, আমি একদমই ফুড ব্লগার নই, তবু ভালো মন্দটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে। এদিকে আমরা সবাই একসাথে খাওয়া কমপ্লিট করে নিচ্ছি, কারণ এরপর আমরা কিন্তু যাব বাজারে। তো আমরা কিন্তু ভীষণ টায়ার্ড সবাই, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো বিশেষ করে। আর আমি কিন্তু অনেক বছর পর একটা লম্বা জার্নি করলাম। তো এইভাবে কোথাও আর যাওয়া হয় না, তাই যেভাবে জার্নিটাও হয়
হয় না। আমি যেখানে যাই বাইকে করে যাই, বাসে করে খুবই কম। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি মাছের বাজারে। তো এখান থেকে আমরা কিন্তু কাঁকড়া আর মাছ কিনে নেবো। এখানে এসে দেখি কত রকমের মাছ, কত বড় বড় মাছ। এই বড় মাছটা দেখে তো তোমাদের দাদাভাইকে বলেই উঠলাম, এই দেখো কত বড় মাছ। যাই হোক, মাছগুলো দেখে খুব ভালো লাগলো, কিন্তু মাছের বিষয়ে অভিজ্ঞতা আমার খুবই কম, মাছের আমি অনেক নামই জানি না। তো এরপর আমরা কাঁকড়া দেখছিলাম, তো একটু বড় সাইজের কাঁকড়াগুলোকে তো আমরা নিয়েছিলাম। এখানে দাম দর চলছিল, আর এখানে দেখো আমার পিছনে সবাই দাঁড়িয়ে এখানে বাজার করছিল। আর কাঁকড়াগুলো দেখো জ্যান্ত, জলের মধ্যে ছটপট ছটপট করছে। তো জ্যান্ত কাঁকড়ায় কিন্তু কাকু খুব সুন্দরভাবে ধরে আমাদের কেটে দিচ্ছিল। আর কাঁকড়া কিন্তু ধরতে আমি ভীষণ ভয় পাই। তোমরা কারা কারা আমার মতো কাঁকড়া ধরতে ভয় পাও অবশ্যই জানিও। কাঁকড়া কিন্তু ডাইরেক্ট রেডি হয়ে গেছে আমাদের, একদম লাল লাল ঝাল ঝাল। তো এরপর আমরা চলে এসেছি হোটেলের মধ্যে। আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা বেরিয়ে পড়েছি সমুদ্র সৈকতে। সমুদ্র সৈকতে এসে দেখি এখানে কত মানুষের ভিড়। সুন্দর একদিনের আকর্ষণীয় ঘোরার জায়গা হলো দীঘা, বাঙালিদের ইমোশন, বাঙালিদের পছন্দের জায়গা, ভালো লাগার জায়গা। এরপর তোমাদের সমুদ্রের ঢেউটা দেখাই, কত সুন্দর দেখতে লাগছে, চারপাশটা বেশ মনোমুগ্ধ। সমুদ্র সৈকতের পাড়ে বসে মিষ্টি হাওয়া খেতে খেতে খেয়ে নিলাম গরম গরম এক কাপ লেমন টি। চারপাশের পরিবেশটাও ছিল তেমনই সুন্দর। লেবু চায়ের সাথে ছিল ফুরফুরে হাওয়া ফ্রি, অন্যরকম একটা অনুভূতি। এত সুন্দর একটা পরিবেশ পেতে কার না ভালো লাগে। চা খাবার পর আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে মাছের দোকানে। শুধু মাছ না, মাংসও পাওয়া যাচ্ছিল। কয়েকজনের ইচ্ছা ছিল অক্টোপাস খাবে। তোমরা কখনো খেয়েছো? আমি কিন্তু কখনোই খাইনি, তাই আজও খাবো না। এখানে কিন্তু অনেক রকমের মাছ মাংসর আইটেম ছিল। মাংসের মধ্যে ছিল টিকিয়া, কাবাব, তন্দুরি, আরও অনেক নামের, যা আমার মনে নেই। মাছ ছিল বেশ কয়েক রকমের, অর্ধেক মাছের নাম তো আমি জানিই না। ফাইনালি আমাদের কিন্তু অক্টোপাস অর্ডার করা হয়ে গেছে। আমাদের অক্টোপাস কেটে পরিষ্কার করার কাজ চলছে। এরপর দাদারাই রান্না করে দেবেন আমাদের। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি হাতে চলে এসেছে অক্টোপাস ফ্রাই। ওরা ওদের পছন্দ মতো খাবার কমপ্লিট করুক, এদিকে আমরা খেয়ে নেব ফুচকা। ফুচকা খেতে কম বেশি আমরা অনেকেই পছন্দ করি। সবাই একসাথে ফুচকা খাওয়া শেষ করে সবাই সবার পছন্দ মতো কেনাকাটি শুরু করলো। তবে আজকে আমি কিছুই কেনাকাটি করিনি, কারণ আজকে তো সবে এসেছি, সময় তো এখন অনেক বাকি আছে। তাই সবার সাথে দোকানে দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম বাড়ির জন্য কি কি কেনাকাটি করে নিয়ে যাওয়া যায়। এদিকে দূর থেকে দেখতে পেলাম ছোট্ট ছোট্ট এই পুতুলগুলো কি সুন্দর বসে বসে ঘাড় নাড়াচ্ছে, দেখতে কিন্তু ভারী মিষ্টি দেখতে লাগছে। এদিকে অনেকটাই রাত হয়ে গেছে, ঘড়ির টাইম কিন্তু এখন 10টা 20। তাই সবাই রাতের ডিনারে কি কি খাবে সেই নিয়ে আলোচনা চলছিল। আজকে রাতের ডিনারে ছিল আমাদের পাঁপড়, স্যালাড, সাদা ভাত, একটা সোয়াবিন আলুর তরকারি, আর তার সাথে ছিল ডিম, মানে আমরা নিয়েছিলাম এক থালি। রাতের ডিনার কমপ্লিট করে বাইরের দিকে বেরিয়ে দেখি বাচ্চাদের এই ছোট ছোট গাড়িগুলো সারি সারি দাঁড় করানো। নিজেও ভাবছিলাম যদি একটু ছোট হতাম তাহলে কতই না ভালো হতো। যাই হোক, এটা তো আর সম্ভব নয়। এই ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিয়েও সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়, টাটা।